আমি চিন্তা করি আমি হচ্ছি একাডেমি অফ ফাইন আর্টসে কত কোন গ্যালারি সাউথ গ্যালারিতে চলছে মম অ্যান্ড বি ফাইভ নামে এক মা এবং তার ছেলের প্রদর্শনী। আমরা কথা বলে নেব সেই প্রদর্শনীর মমের সাথে। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা? দেবশ্রী দত্ত। আপনাদের যে শোটা চলছে আপনার এবং আপনার ছেলের মম অ্যান্ড বি ফাইভ, তো এই প্রদর্শনীটার আমাদের শুরু হয়েছে কবে থেকে? এটা গতকাল থেকে শুরু হয়েছে, 29 তারিখ থেকে শুরু আর 5ই জুন অবধি শেষ। তো আপনাদের কি প্রদর্শনীটা চলছে, মানে এটা কি প্রথমবার প্রদর্শনীতে মা ছেলে মিলে অংশগ্রহণ? না, এটা যার জন্য নমিনি 5 দেওয়া হয়েছে, বিকজ আমাদের এই দুজনের মানে একসাথে পথ চলা শুরু হয়েছে 2018 অক্টোবর থেকে। তার আগে আমি প্রচুরবার করেছি, বিকজ আই লাভ আর্ট, আই লাভ পেইন্টিং যেমন হয়। তো আমার ছেলে তো যা হয় অনেক ছোট, কিন্তু আমি দেখলাম ও যখন খুব ছোট ছিল অটোমেটিক্যালি আমি ছবি আঁকছি, ও ছবি আঁকছে, কিছু না বুঝেই ছবি আঁকতে শুরু করে, রং করতে শুরু করে, এবং ওর ওই ছবিগুলো আমার খুব ভালো লাগলো। তখন আমি দেখলাম যে আমাকে তো জিজ্ঞেস করতে পারে না, এখন ছোট বাচ্চাকে তো এভাবে অ্যালাউ করে না। তো আমি একাডেমিকে জিজ্ঞেস করলাম এবং তারা বললো যে ওর ছবি দেখেছিল, দেখে বললো ঠিক আছে যে অ্যাজ ইউ অ্যান আর্টিস্ট ওর ছবি খুব সুন্দর, কিন্তু আমরা একটা বড় ওকে অ্যালাউ করতে পারবো। So it was until the date it is a very great honor for us যে আমাকে আর আমার ছেলেকে একসাথে ওনারা যুগলবন্দি করতে দিয়েছেন। So this is the 5th time. আচ্ছা, মানে এটা আপনারা কি ইয়ারলি করেন এটা নাকি? এখনো পর্যন্ত ইয়ারলি হয়ে আসছে, তবে এবছর ফার্স্ট টাইম দুবার হয়েছে, যার জন্য মানে এখানে প্রথম 4বার হয়েছে, আর এই যে যেটা 5 নাম্বার হলো মানে 4th টাইম যেটা, সেটা মেহেরি প্রিন্স মিউজিয়ামে হয়েছে মার্চ মাসে। কারণ যেহেতু আমার ছেলে লেখে, বইপত্র লেখে, তো ওখানেও পেইন্টিং এক্সিবিশনও ছিল, আর ওখানে বইয়েরও একটা অনুষ্ঠান ছিল ওপেনিং এর, যেটা এখানেও আমরা কন্টিনিউ করেছি। আমিও দেখলাম এখানেও কিছু বই রয়েছে। আপনাদের কত টোটাল আর্টওয়ার্ক নিয়ার অ্যাবাউট, যদিও এবছর আমি গুনিনি কারণ এটা জাস্ট লাগিয়ে গেছি, এবার নিয়ার অ্যাবাউট 47 অ্যাপ্রক্স। হ্যাঁ, 47 অ্যাপ্রক্স। এই সম্পূর্ণ কাজ আমি দেখলাম 2024 না, ম্যাক্সিমাম এক দুটো হয়তো 2023 আছে, বেশিরভাগই বছরের কাজ। আগামী গতকাল আপনাদের লোকেশন হয়েছে, লোকেশনে চলবে কত তারিখ? 5 তারিখ পর্যন্ত। কেমন রেসপন্স পাচ্ছেন? দেখুন, কলকাতায় দাঁড়িয়ে এই মোমেন্টে ভোটের দামামা বাজছে, কিন্তু রিয়েলি ফরচুনেট, আমি জানি না আগামী 2-3 দিনে কি হবে, কিন্তু আজকে কারণ গতকাল ওপেনিং ডে ছিল, ওপেনিং ডেতে সবসময় লোক বেশি থাকে, কিন্তু আজকে যেটুকু লোক এসেছে ইটস নাইস ওয়ান। আপনারা দেখতে পারেন ওখান থেকে আমার দুটো ছবি বুক হয়েছে, এটা আমার পেছনে একটা ছোট বুক হয়েছে। যদিও আমি প্রাইস নিয়ে কোনো কথা বলবো না, অনেকটা লোক, কিন্তু আই হ্যাপি যে মানুষ এসেছেন, তারা বুকিং করেছেন। এটা একটা শিল্পীর কাছে অনেক বড় পাওনা, কারণ আমি ভেবেছিলাম এবার হয়তো কিছুই হবে না, মানে লোক আসছে না, ফাঁকা পুরো হল। তো সেখানে দাঁড়িয়ে যারা জেনুইন ওয়েলকামিং কিছু পাসেস বাই আছে, তারাও এসে দেখেছে, সেটা খুব বড় জিনিস। কারণ ইফ নোবডি ইজ কামিং তাহলে ভালো লাগে না। অ্যাজ অ্যান আর্টিস্ট কিছু না একটু অ্যাপ্রিসিয়েশন দরকার হয়, মানে সেটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো এসেছেন, এখন আসছে। তবে 1 তারিখের পরে কি সিনারিও হবে উই ডোন্ট নো, হোপিং ফর দ্য বেস্ট। আর আমাদের প্রদর্শনীর এই পঞ্চমবার, আশা করি এই সংখ্যাটা আমরা আরো অনেক বেশি এগিয়ে যাবো এবং আরো অনেক প্রদর্শনী আপনাদের যুগলবন্দিতে দেখা শুরু করবো। 5th এক্সিবিশন চলছে, কেমন লাগছে 5th এক্সিবিশন? এটা আমার আর মায়ের লাইক অ্যাজ ইউ সেড, এটা আমাদের 5th এক্সিবিশন, আর অ্যাজ অলওয়েজ আমি এবার খুব এক্সাইটেড, কারণ লাইক এখানে এখন খুব টেনশন হচ্ছে, লাইক ইফ এনিওয়ান উইল কাম অর নট, বা এখানে এখন ভোট চলছে, ইলেকশন চলছে, অ্যান্ড বাট লাইক দ্য পাসেস বাই আর কামিং, অ্যান্ড লাইক ইন দি other galleries also there are people, so yeah, I am very excited. তোমার নামটা?
আমার নাম দেবরাজ মেহতা। এবার তুমি এখন কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি এখন ক্লাস 7 এ। ক্লাস 7 কোন স্কুল তোমার? অভিনব ভারতী হাই স্কুল। তুমি পেন্টিং করতে ভালোবাসো, পেন্টিং এ কোন মিডিয়ামটাতে তুমি এনজয় করো সবথেকে বেশি? সবাই স্টার্ট করে ক্রেয়ন থেকে, দেন প্রসিড করে মানে ওয়াটার কালার বা ওরকম অয়েল প্যাস্টেলসে সাকসিড করে, কিন্তু আমি ডাইরেক্ট মাকে দেখে আমি ডাইরেক্ট অ্যাক্রিলিক অন ক্যানভাস আমি শুরু করেছিলাম। তাহলে তুমি অ্যাকচুয়ালি এনজয় করো। হ্যাঁ, অফকোর্স। আর তোমার এখানে বুক তো কিছু পাবলিশ হয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। কতগুলো বই আছে তোমার এখানে? এখানে সবকটা বই আনা যায়নি, মানে অ্যাপ্রক্সিমেটলি 7 to 8 বুকস আছে, আর এগুলো আমার অনেকগুলো রিসেন্ট বুক আছে, আর একটা বই জাস্ট কালকেই ওপেনিং ডেটে ওটা পাবলিশ হয়েছে। তোমার যে বইগুলো রয়েছে সেগুলো স্টোরি? বেশ কয়েকটা স্টোরি, বেশ কয়েকটা পোয়েমস, হ্যাঁ বেশ কয়েকটা পোয়েমস আছে, বেশ কয়েকটা শর্ট স্টোরিজ এন্ড এটসেট্রা। ঠিক আছে, থ্যাংক ইউ তোমার ইন্টারভিউর জন্য। Thank you. আমরাও জানবো যে তোমার এক্সিবিশন কেমন লাগলো সকলে। ওকে, তো তুমি সেটা আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে তুমি বলো যে তোমার এক্সিবিশন কেমন লাগলো সেটা তুমি জানানোর জন্য। আপনারা প্লিজ আমাদের এক্সিবিশনে আসুন, এটা একাডেমি অফ ফাইন আর্টসে হচ্ছে। আমরা 5 তারিখ অবধি আছি, এক্সেপ্ট ফর 1st জুন, কারণ তখন ইলেকশন চলবে। আপনারা প্লিজ এসে এখানে আপনারা কমেন্ট দিন যে কেমন হয়েছে, আর আপনারা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।